কোনো বানোয়াট কথা আমরা শুনবো না। তাফসীরের নাম করে তাওবায়ে নাসুহার মিথ্যা কাহিনী আমরা শুনবো না। আমরা কোরআন এবং সুন্নাহ নিয়ে আগাতে চাই ইনশাআল্লাহ। বিজ্ঞানের আলোকে যদি কথা বলি তাহলে কিছুটা হলেও আপনারা ধারণা পাবেন যে এই মহাশূন্য মানে কি। মহাবিশ্বের মধ্যে যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল ইত্যাদি রয়েছে, এগুলো একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে কোটি কোটি লাইট ইয়ার্স। আরে ভাই, দুনিয়ায় যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো গণনা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের ব্যাপারে কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, দুনিয়ার বুকে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করো তাহলে কোনোদিনও এই নিয়ামতগুলো গণনা করে তুমি শেষ করতে পারবে না। ইউ কান্ট কাউন্ট অন মাই গ্রেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নিয়ামতকে গণনা করে কখনোই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় বাগেরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর যারা কথা বললেন না তারা মনে হয় ভালো নাই। সবাই বলেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কোরআন এবং সুন্নাহর কথা শুনবো। আমাদেরকে ভালো রাখেন কে বলুন তো? আমরা কথা শুনবো কার? কোনো বানোয়াট কথা আমরা শুনবো না। তাফসীরের নাম করে তাওবায়ে নাসুহার মিথ্যা কাহিনী আমরা শুনবো না। আমরা কোরআন এবং সুন্নাহ নিয়ে আগাতে চাই ইনশাআল্লাহ। আমরা শিরক এবং বিদআতের কোনো স্থান আমাদের মধ্যে দিব। প্রতিটা জিনিসের পিছনে, ধর্মের নামে যেটা আমরা পালন করব, তার প্রতিটা জিনিসের পিছনে আমরা দলিল খোঁজ করব। কারণ কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার কথার সপক্ষে দলিল প্রমাণ পেশ করো। আমরা কোনোদিনও গলায় মাজায় তাবিজ ঝুলাবো না ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আমরা কি তাবিজ লটকাবো? আমরা তাবিজ শরীরে ঝুলাবো? অনেক ব্যবসা প্রতিষ্ঠানে দেখি বারাকাতের আশায় তাবিজ লিখে ঝুলাইয়া রাখেন। আমি একটা দোকানে একদিন গেলাম, সেখানে দেখলাম তাবিজ লিখে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাগাইয়া রাখছে। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কেন? বলে ব্যবসায় উন্নতি হবে, বরকত হবে। বলেন না নাউযুবিল্লাহ। এই শিরকি আকীদা আমরা বিশ্বাস করি না। এই শিরকি আকীদা আমরা রাখবো না। আমরা সাহায্য চাইবো কার কাছে বলুন? আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমরা তাবিজ ঝুলাবো না। কারণ নবীজি বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলায়, তাবিজ লটকায়, সে ব্যক্তি শিরক করলো। আমরা এই শিরকের ধারে কাছেও যাব না। সর্ব অবস্থায় কোরআনের বাস্তব আমল আমার মধ্যে নিয়ে আসতে হবে। হুজুরের কাছে যায় আর সে শরীর বন্ধের তাবিজ বিক্রি করে। আপনার প্রোটেকশনের জন্য, আপনার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্ল্যাক ম্যাজিকের শিকার হলেন, কালো জাদুর শিকার হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক নাজিলের মধ্য দিয়ে এই ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুস্থ করে তুললেন। লম্বা কাহিনী বলতে পারছি না। এরপরে নবীজি সুস্থ হয়ে ফেরার পরে সাহাবীদেরকে বললেন, তোমাদের নিরাপত্তার জন্য আমি কি তোমাদেরকে এমন দুইটা সূরার ব্যাপারে বলবো না, যে দুইটা সূরা তোমরা যদি সকাল সন্ধ্যায় পাঠ করো, 5 ওয়াক্ত সালাতের বাদে পাঠ করো, তাহলে এই সূরা তোমাদেরকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। নবীজি তখনই সূরা নাস এবং ফালাকের এই আমলটা সাহাবীদেরকে শিক্ষা দিলেন।
তাই আজ থেকে আর তাবিজ নয়, শরীর বন্ধ দেওয়ার জন্য, বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য, নিজের প্রোটেকশনের জন্য আমরা সূরা নাস এবং ফালাক সকাল সন্ধ্যায় আমল করব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না ভাই? আয়াতুল কুরসির আমল চালু করতে হবে। ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পড়ে শোবেন। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আয়াতুল কুরসি লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, যে ব্যক্তি শুতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে শুতে যাবে, তার মাথার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, সারা রাত সে তাকে পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব কোরআনের বাস্তব আমল আমরা আমাদের জীবনে ধারণ করব। কোরআনের তাবিজের নামে ভণ্ডামি করে তাবিজের মধ্যে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন আরো ইত্যাদি ইত্যাদি লিখে আমরা গলার মধ্যে ঝুলাবো না ইনশাআল্লাহ। আমরা কোরআনের বাস্তব আমল করব। ঘর থেকে শয়তান জিনবুদের উপদ্রব দূর করতে ঘরের মধ্যে সূরা বাকারা, সূরাত আলে ইমরানের তেলাওয়াত আমরা চালু রাখবো, বলেন না ইনশাআল্লাহ। আমরা সূরা বাকারার শেষ দুটি আয়াত কন্টিনিউ রাতের জন্য আমরা পাঠ করব। আমরা সূরাতুল মুলক নিয়মিত আমল করব। তাহলে কবরে এই সূরা মুলক আমাদের সঙ্গে হবে। কিয়ামতের দিবসে সূরাতুল মুলক আমাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, বলুন না সুবহানাল্লাহ। এই বাস্তব আমলগুলো আমাদের মধ্যে ঢুকাতে হবে। ওই সমস্ত উদ্ভট জিনিস মানুষের তৈরি করা, এগুলোর পিছনে আমরা দৌড়াবো না। ধর্ম ব্যবসা যারা করে তাদেরকে আমরা না বলে দেব। কি বলবো? না, ধর্ম ব্যবসায়িকদের কাছে আমরা যাব না। ইসলাম অত্যন্ত সহজ, ইসলাম উদার, ইসলাম কঠিনতায় পছন্দ করে না। মুষ্টিমেয় কিছু লোক ইসলামকে কঠিন করে আমাদের সামনে প্রেজেন্ট করে, এদের কাছ থেকে আমরা দূরে থাকব। ইসলামের যে শান্তির বাণী, সুখের বাণী, সহজতার যে বাণীগুলো আছে সেগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দেব। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। কোরআন থেকেই কথা বলবো। কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, কোরআন চায় আমাদেরকে আদর্শবান একজন মানুষ বানাতে, এমন মানুষ বানাতে যে মানুষ অপর মানুষের বিপদে মুসিবতে তার পাশে দাঁড়াবে, যে মানুষ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পাবে না, যে মানুষ দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, দেশের সমাজের কোনো অনিষ্ট হবে না, যে মানুষ মানুষের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করবে না, যে মানুষ মানুষের সঙ্গে কথায় কথায় রাগ করবে না, রাগের বর্ষবর্তী হয়ে বাজে ব্যবহার, খারাপ ব্যবহার করবে না, এমন কোয়ালিটিফুল মানুষ কোরআন আমাদেরকে বানাতে চায়, ইসলাম আমাদেরকে বানাতে চায়। সর্বোপরি কোরআন আমাদেরকে একজন জান্নাতি মানুষ হিসাবে প্রস্তুত করতে চায়। সুবহানাল্লাহ। আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের লাস্ট গোল হচ্ছে আমরা প্যারাডাইস চাই, আমরা জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অবশ্যই হেলে যেতে চাই না, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাই জান্নাতে যাওয়ার জন্য ফর্মুলা আমাদেরকে কোরআন বলে দিয়েছে। সে ব্যাপারে সূরাতু আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم। দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত। মনে রাখবেন, জিজ্ঞাসা যদি করা হয় তাফসীরুল কোরআন মাহফিলে গিয়া কি শুনছো,
কোনখান থেকে আলোচনা শুনছো? তাহলে আপনারা কি জবাব দেবেন বলেন তো? সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতের আলোচনা আমরা শুনেছি, এ কথা বলবেন। আমরা চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য। কোরআন এবং হাদিসের কিছু অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। তাফসীর করার যে যোগ্যতা প্রয়োজন তার কিচ্ছু আমার মধ্যে নাই, জাস্ট অনুবাদ আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত অগ্রসর হও, সাইর করো, দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন যে জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। আল্লাহ বলছেন সাইর করো ইলা মাগফিরা, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে। তার মানে এই আপনি যে সাইর করবেন, আপনি যে দৌড়াবেন, এর মানে হচ্ছে নেক কাজ করার ক্ষেত্রে নেক কাজকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, নেক কাজ সর্বাগ্রে সম্পাদন করতে হবে। নেক কাজ সম্পাদনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতাকে পাত্তা দেয়া যাবে না, তোয়াক্কা করা যাবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেক কাজটা আগে করতে হবে। উদাহরণস্বরূপ সালাতুল জুমার দিনে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো সালাতের দিকে। আর আপনি এই সময়টাই যদি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে থাকেন যে আরো 2টা কাস্টমার আসে কিনা দেখি, আপনি বন্ধের দিন হওয়ার কারণে আপনার প্রয়োজনীয় কাজ সারতেছেন, চিন্তা করতেছেন, শেষ সময় গিয়া ইমামের সঙ্গে 2 রাকাত নামাজে অংশগ্রহণ করতে পারলেই হলো, এটা যদি করেন তাহলে আল্লাহ যে বললেন আমার পথে দ্রুত অগ্রসর হও, এই দাবি আপনি পূরণ করতে ব্যর্থ হলেন। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাকে আল্লাহর পথে চলার জন্য প্রচেষ্টা আপনাকে করতে হবে। কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে চলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার পথেই পরিচালিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আমার পথে চলার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। তাহলে আল্লাহর পথে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে করেই আমাদেরকে আল্লাহর পথে সাইর করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, দৌড়াতে হবে। এই যে ভালো কাজ, নেক কাজ, আমলে সালেহ আমরা গুরুত্বের সাথে করব। যখনই আমরা গুরুত্বের সাথে করব, আল্লাহ বলছেন ইলা মাগফিরা, তোমার রবের ক্ষমার দিকে অগ্রসর হও। তার মানে নেক কাজ সম্পাদন করার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন শুধু তোমার গুনাহকে মাফ করা হবে না, যখন তোমার গুনাহ মাফ করে দেয়া হবে, তার মানে তুমি জাহান্নাম থেকে বেঁচে গেলে তোমার স্থান হবে জান্নাত। কি হবে স্থান বলেন তো? জান্নাত, যেটা আমাদের লাস্ট গোল, যেটা আমরা অর্জন করতে চাই, যেটা আমাদের সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্য। আমরা আমাদের জীবনের সবকিছুর বিনিময় যেই স্থানটা আমরা পেতে চাই, সেটার নাম কি বলেন তো? জান্নাত। এমন কোনো মানুষ নাই যে জান্নাতে যাইতে চায় না, ভালো কাজ করে না, তাও জান্নাতে যাওয়ার আশা রাখে, ঠিক কিনা? কিন্তু এই আশায় তো কাজ হবে না ভাই, ভালো কাজ করতে হবে। নেক কাজ যখন আপনি করবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, তখন আপনি আল্লাহর ক্ষমা পাবেন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আমাদেরকে সে কথা বলছে, আপনি আল্লাহর ক্ষমা পাবেন। এরপরে এই ক্ষমা পাওয়ার মধ্য দিয়ে আপনি আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত পরিসরে এখানে সেই জান্নাতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত বান্দা আমি তোমাকে দিব যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। প্রবাবলি এখানে 2টি মিনিং হতে পারে। তার একটা হচ্ছে এই যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ এই কথা বলে এটা বোঝাতে চাচ্ছেন যে
দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড় জায়গা রয়েছে, এত বড় জায়গা সমপরিমাণ এত বড় একটা জান্নাত আল্লাহ তার নেককার বান্দাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, ভালো কথা না? একটা বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। এখন কথা হচ্ছে দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত কত বড় জায়গা, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তা মেপে কুল কিনার করতে পারে নাই এবং পারবেও না। প্রযুক্তি কত দূরই বা গিয়েছে, সর্বোচ্চ মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে, এর ওপাশে যেতে পারেনি। অতএব আসমান পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্তের ব্যাপ্তি কত, এর পরিধি কত, এর ব্যাস কত, এর আয়তন কত আমরা জানি না। এটা জানেন কে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে বিজ্ঞানের আলোকে যদি কথা বলি, তাহলে কিছুটা হলেও আপনারা ধারণা পাবেন যে এই মহাশূন্য মানে কি। মহাবিশ্বের মধ্যে যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল ইত্যাদি রয়েছে, এগুলো একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে কোটি কোটি লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স, আলোকবর্ষ মানে হচ্ছে আলোর বার্ষিক গতি। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার্স, এক আলোকবর্ষ। বিজ্ঞান বলছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল এর একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে কোটি কোটি আলোকবর্ষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী যে গ্রহটা, সেটার নাম কি বলেন তো? কি? ইখতিলাফ হয়ে গিয়েছে। চাঁদ। সবচাইতে নিকটতম প্রতিবেশী হচ্ছে চাঁদ। আচ্ছা বলেন তো, আমরা যে পৃথিবীর মধ্যে আছি, এটা গ্রহ না উপগ্রহ? কি? নো, গ্রহ না, এটা উপগ্রহ। সৌর জগতের একটা উপগ্রহ। পৃথিবী থেকে নিয়ে চাঁদের গড় দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। এটা তো হচ্ছে নিকটতম প্রতিবেশী, তাই হচ্ছে এই অবস্থা। আর এই যে সূর্য, জলজলে সূর্য আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের শক্তির উৎস। সূর্যের তাপ আর গাছের যে সবুজ রং, এই দুটির মধ্যে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন তৈরি হয়। ওটা আমরা গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। এই পদ্ধতি আমার জন্য, আপনার জন্য করে দিয়েছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই যে সূর্য, যেটা আমাদের শক্তির উৎস, এই সূর্য হচ্ছে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় উপস্থিতি, এই যে সূর্যটা আমরা দূর থেকে দেখতে পাই, মনে হয় যেন একটা গোল থালার মতন। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলছি সুবহানাল্লাহ। সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটাই কি শেষ কথা? ন, এটাই শেষ কথা নয়। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনের তথ্য মতে বিজ্ঞানীরা একটি ভেরিয়েবল হাইপার জায়ান্ট স্টার খুঁজে পেয়েছেন। এই তারাটির নাম দিয়েছেন বিজ্ঞানীরা UY স্কোটি, যেটার ব্যাপারে বিজ্ঞানীরা বলেছেন এর আয়তন প্রায় 500 কোটি সূর্যের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে এক একটা বিশাল বিশাল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র রাশি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যের মধ্যে রেখে দিয়েছেন। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যে বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাকে এমন জান্নাত দেয়া হবে যেই জান্নাতের পরিধি হচ্ছে দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত। আপনি এবার চিন্তা করে দেখেন তো, তাহলে সেই জান্নাতটা কত বড় হবে। সুবহানাল্লাহ। হতে পারে এমন একটা জিনিস আল্লাহ বোঝানোর জন্য কথাই বলেছেন। প্রবাবলি এর আরেকটা মিনিং হতে পারে এও, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলতে চাচ্ছেন যে বান্দা, আসমানের মতন বিশাল জান্নাত তোমাকে দিব, এবং দুনিয়ার সঙ্গে উদাহরণের জন্য করেছি যাতে করে তুমি বুঝতে পারো দুনিয়ায় তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি এটা তো নমুনা মাত্র। জান্নাতে এর থেকেও তোমার জন্য আরো উত্তম, আরো বড় অনেক অনেক নিয়ামত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দু কারণে কোরআনের মধ্যে পৃথিবী এবং আসমানের সঙ্গে তুলনা করে আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দুনিয়ায় যেভাবে নিয়ামত ভোগ করো, জান্নাতের মধ্যে এর থেকে আরো উত্তম নিয়ামত তুমি ভোগ করবে, এবং আসমানের মতন বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব। দেখুন, এর সমর্থনে আমরা সূরা দাহরের 20 নম্বর আয়াতের মধ্যে তথ্য পাই, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য পাই। আল্লাহ বলছেন
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ, তুমি যখন দেখবে তখন দেখতে পাবে নাঈমান ওয়া মুলকান কাবীরা, নিয়ামতে পরিপূর্ণ এক বিশাল রাজ্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি যখন দেখবে তখন দেখতে পাবে নিয়ামতে পরিপূর্ণ। নিয়ামত আর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আরে ভাই, দুনিয়ায় যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো গণনা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের ব্যাপারে কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, দুনিয়ার বুকে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করো তাহলে কোনোদিনও এই নিয়ামতগুলো গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। You can't count on my grace. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নিয়ামতকে গণনা করে কখনোই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। আমাদের তো শুধু অভিযোগ আর অভিযোগ। একটু হিসাব করে দেখেন না, কত নিয়ামত, কত শত নিয়ামত নিয়ে আমরা আমাদের জীবনটা পার করছি। অনেক নিয়ামত। অভিযোগের খাতাটা ক্লোজ করেন। নিয়ামত কি কি নিয়ে আসেন একটু বাসায় গিয়ে হিসাব করে দেখেন, আপনি লিখে শেষ করতে পারবেন না কত কত নিয়ামত দিয়ে আমার রব আমাকে ধন্য করেছেন। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন আপনি যখন দেখবেন অথবা তোমরা যখন দেখবে তখন দেখবে নাঈমান ওয়া মুলকান কাবীরা, জান্নাতের মধ্যে নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রাখবো জান্নাত, এবং এই জান্নাতের পরিধি সম্পর্কে আল্লাহ বলছেন এটা ওয়া মুলকান কাবীরা, একটা বিশাল সাম্রাজ্য জুড়ে তোমার জন্য নিয়ামত আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত আমরা সবাই চাই তো? আমরা সবাই এই জান্নাত চাই। স্বল্প সময়ের মধ্যে জান্নাতের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে আরো কঠিন কথা বলেছেন। আর আমি কোথাকারকে তার উপরে আবার সময় স্বল্প, সামান্য কিছু ধারণাও আপনাদেরকে জান্নাত সম্পর্কে দিতে পারছি না। শুধুমাত্র দুই একটা মূল কথা আপনাদেরকে বলছি। সহিহ বুখারীর 3244 নম্বর হাদিস, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহুন, আমি আমার নেককার বান্দাদের জন্য, যারা নেক কাজ সম্পাদন করবে, যারা আমার পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, যারা আমার পথে চলা নেক কাজকে যারা বেশি প্রাধান্য দিবে, আমি আমার ওই সব বান্দাদের জন্য এমন জান্নাত, এমন সব জিনিস প্রস্তুত রেখেছি, মালা আইনুন রাআত, যা কখনো কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কখনো শোনেনি। যেই নিয়ামতের বর্ণনা কোনো কান কখনো শোনেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং কোনো মানুষের অন্তঃকরণ যা নিয়ে কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত যে কত পরিমাণে হবে, কি পরিমাণে হবে, কত বিস্তৃত হবে, সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে বলছেন যে জান্নাতের নিয়ামত এত এত হবে যে নিয়ামত কোনো চক্ষু কোনোদিন দেখেনি। আজ আধুনিক যুগ, মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, এই আধুনিকতার বদৌলতে আমরা দেশ থেকে দেশান্তর, আমরা পৃথিবীর সারা বিশ্বের সকল সৌন্দর্য আজ আমরা অবলোকন করছি। গভীর সমুদ্রের যেভাবে আমরা ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি, আবার সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুন্দর সুন্দর প্রাণী রেখে দিয়েছেন, শৈবালের সঙ্গে লাগানো অনেক জীববৈচিত্র্য রেখে দিয়েছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কথা যে কোনো চোখ জান্নাতে এত নিয়ামত, এত সৌন্দর্য রেখে দিয়েছি যা কোনো চোখ দেখে কোনোদিনও শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং এত সব নিয়ামত রেখেছি, যত বর্ণনা শুনবা তারপরেও জান্নাতের নিয়ামতের বর্ণনা শুনে কোনো কান কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং মানুষ তো অন্তরের মধ্যে চিন্তা যখন করে তখন তো সেই কল্পনার কোনো সীমা পরিসীমা থাকে না।
বাউন্ডারিলেস, টপলেস, বটমলেস, আনলিমিটেড কল্পনার সাগরে মানুষ ভাসতে থাকে। নবীজি বলছেন এমন কোনো অন্তঃকরণ নাই, আল্লাহর কথা নবী শোনাচ্ছেন, যেই অন্তর, যেই হৃদয় জান্নাতের নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা করে কল্পনা করে শেষ করতে পারছে যে জান্নাতের মধ্যে আল্লাহ কেমন নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। এরকমের নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। সূরা হামিম আস-সাজদার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোন ব্যক্তি জানে না তার জন্য চোখ জুড়ানো, তার নয়ন জুড়ানো কি জিনিস হিডেন করে রাখা হয়েছে, কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে জান্নাতের মধ্যে। কোনো ব্যক্তি জানে না, কোনো মানুষ জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তার কৃতকর্মের পুরস্কার স্বরূপ দুনিয়ার বুকে সে যে আমার পথে চলেছে, আমার কাছকে যে সর্বোচ্চ সে প্রাধান্য দিয়েছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সব নিয়ামত রেখেছি, এমন সব পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। এগুলো দেখে আমার বান্দার চক্ষু জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতের মধ্যে এই জান্নাত সম্পর্কে তার বান্দাকে ধারণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে। এমনটা হয় না যে আমাদের মন চায় কিন্তু মুখে প্রকাশ করতে পারি না? আল্লাহ বলছেন জান্নাতে তোমার ওই মনের ভাবটাও বোঝা হবে, মুখে বলা লাগবে না, মনের মধ্যে কল্পনা করবা, ওটা তোমাকে দেয়া হবে। জান্নাতের বর্ণনার মধ্যে আসছে জান্নাতীরা যখন সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, জান্নাতের সোফার মধ্যে যখন হেলান দিয়ে বসে থাকবে, দেখা যাবে যে বার্ড ফ্লাই করে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, তখন জান্নাতি হেলান দিয়ে বসে বসে চিন্তা করবে, আরে এই পাখির ভুনা গোস্ত যদি একটু খেতে পারতাম। কল্পনা করা মাত্র পাখিটা ভুনা হয়ে রুটি সহ তার সামনে এসে উপস্থিত হবে, এবার তুমি খাও। সুবহানাল্লাহ। এ হচ্ছে জান্নাত, কল্পনার সঙ্গে জুড়ে দেওয়া হবে, যা কল্পনা করবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, ওটা তো গেল মনের কথা। এবার আল্লাহ বলছেন মুখ থেকে যা চাইবা, যা বলবা, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রদান করব। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। আমার রব বলছেন, আপনার আমার আল্লাহ বলছেন, এটা ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জান্নাতের সংক্ষিপ্ত একটা বর্ণনা শুনলাম। জান্নাতের মধ্যে কি আছে না না আছে, কি পাবো আর না পাবো, একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা শুনলাম। জান্নাতের পরিধি কেমন হবে মোটামুটি একটা ধারণা আমরা নিলাম। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই জান্নাত আমি প্রস্তুত রেখেছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। একটু জবাব দিয়েন ভাই, মুত্তাকি কারা আপনারা কি জানেন? জানেন না। দেখছেন কোরআন হাদিস ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কতটুকু। একটা প্রচলিত শব্দ মুত্তাকি, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, ইমানদার মানুষ, মুমিন মানুষ, এই শব্দগুলো আমাদের সমাজে প্রচলিত, কিন্তু এই শব্দের সঙ্গে আমরা গভীরভাবে পরিচিত নই। মুত্তাকি হচ্ছে যিনি তাকওয়ার নীতিটা অবলম্বন করেন, তাকে বলা হয় মুত্তাকি। অর্থাৎ তাকওয়া হচ্ছে এক কথায় বলতে গেলে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সব রকমের অপরাধ অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তাকেই বলা হয় মুত্তাকি। আল্লাহ বলছেন এই মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি, যে জান্নাতের পরিধি হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত বড় জায়গা, এই জায়গার সমপরিমাণ। যেই জান্নাতের মধ্যে সে মনের মধ্যে যা কল্পনা করবে তা পাবে, যা মুখ থেকে চাইবে তা পাবে। এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য রেখেছি। আপনারা কেউ কি সাইড টক করতেছেন নাকি ভাই? প্লিজ কিপ সাইলেন্ট, সাইড টক করবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো।
কারণ এখানে যে কথাগুলো বলছি আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এই কথাগুলো আমার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। প্রথমে বলেছি কথা আমার সত্য, কথা আমার হক, তার প্রমাণ বহন করবে দলিল। তাই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ সহকারে বলার চেষ্টা করতেছি। যদি মনোযোগ সহকারে শোনেন উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। ভাই, ছোট মানুষ, গোছায় গাছায় একটু নিয়ে আইছি, ওই পাশে কথা কইলে এই পাশে সব ভুলে যাই। এজন্য অনুরোধ থাকলো কথা কইেন না, কথা বললে আমি ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে প্রথমে বললেন, আমার পথে চলো, দ্রুত অগ্রসর হও, তাহলে আমার ক্ষমা পাবা, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পাবা, এবং এই জান্নাত আমি তাদের জন্য রেখেছি যারা মুত্তাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন 134 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 134 নম্বর আয়াতের মধ্যে কয়েকটা মুত্তাকিদের কোয়ালিটি বর্ণনা করলেন, যে মুত্তাকি বান্দারা এই কোয়ালিটি সম্পন্ন হবে, তারা সমাজের আর 10টা মানুষের মতন হবে না, তারা একটু ব্যতিক্রম ধর্মী হবে, তাদের মধ্যে কিছু এক্সট্রা কোয়ালিটি থাকবে, এক্সট্রা গুণাবলীর অধিকারী তারা হবেন। এই কোয়ালিটির কথা বলে আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এই গুণ সম্পন্ন ব্যক্তিদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু জবাব দেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এই বুঝি আপনারা ঘুমাইছেন, দেখি বাজে কত, 10:30। হ্যাঁ, ঘুমানোর টাইম, এটা ঠিক। এজন্য আপনারা ঘুমায় গেছেন। দেখি তো ঘুমাইছেন কে কে, একটু হাত জাগান তো। এই ঘুমাইলে হাত জাগানো যায়? ঘুমাইছে? আমি বললাম ঘুমাইছেন কে কে, হাত জাগান। হাত জাগাই দিয়েছে। তাহলে যে ব্যক্তি ঘুমায় সে কি হাত জাগাইতে পারে? পারে না। যাই হোক, একটু মজা করলাম। আপনারা ঘুমায়েন না কেউ, একটু নাড়াচাড়া দিয়ে বসেন, দেখেন কিছু শিখতে পারেন কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত বান্দা তুমি পাবা। পাওয়ার জন্য তোমার মধ্যে কিছু কোয়ালিটি নিয়ে আসতে হবে। আল্লাহ 134 নম্বর আয়াতের মধ্যে সেই কোয়ালিটিগুলো বর্ণনা করছেন। প্রিয় উপস্থিতি, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কোনো কিছু শিক্ষা দেন, কোনো ভালো কিছু আমাদেরকে বলেন, তখন মনে রাখতে হবে সেটা শুধুমাত্র দুনিয়ার পরকালের জন্য নয়, সেটা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সঙ্গে সম্পৃক্ত। যার কারণে কোরআন যখন লাভের কথা বলেছে, লোকসানের কথা বলেছে, তখন সেটা দুনিয়া এবং আখিরাতের সঙ্গে সম্পৃক্ত করেছে। আল্লাহ বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর যে ক্ষতিগ্রস্ত হলো তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। এই যে গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন 134 নম্বর আয়াতের মধ্যে বলবেন, এই গুণাগুণ যদি আমরা অর্জন করতে পারি, শুধু যে পরকালে জান্নাত পাবো তা নয়, আপনি এই পৃথিবীর বুকে একজন আদর্শ মানুষ হবেন, রাষ্ট্রের আপনি একজন আদর্শ নাগরিক হবেন, আপনি একজন উত্তম প্রতিবেশী হবেন, আপনি একজন উত্তম পিতা, উত্তম স্বামী, উত্তম অভিভাবক হবেন। এই গুণগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সে গুণের ব্যাপারে বলছেন। 1 নম্বর কোয়ালিটি, সেটা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে মুত্তাকি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই ভালোবাসবো। সম্মানিত উপস্থিতি, এই সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করা, এই দান করার কথা শুনলেই পাবলিক ভাবে এই মনে হয় মাদ্রাসা মসজিদের জন্য খয়রাত করবে। না, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহর পথে ব্যয় বলতে এই 2টা ক্ষেত্র শুধুমাত্র সীমাবদ্ধ নয়, এটা ব্যাপক অর্থ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় এমন সমস্ত ক্ষেত্রে ব্যয় করাই হচ্ছে আল্লাহর পথে ব্যয় বলে ধরে নেওয়া হয়।
সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আপনি আপনার প্রতিবেশী অসহায় তাকে আপনি সহযোগিতা করবেন, তার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনার আপনজন অসহায় দুস্থ অবস্থায় আছে, তাদেরকে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দান করার সওয়াব, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ডাবল নেকি আপনারা পাবেন ইনশাআল্লাহ। এরপরে এভাবে করে জনকল্যাণমূলক যত কাজ আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি ইত্যাদি সহ যত কাজ আছে, এ সমস্ত কাজে অর্থ সম্পদ ব্যয় করা, মাদ্রাসা মসজিদ এগুলোর মধ্যেই ইনক্লুডেড। এ সবগুলোই যত খাত আছে, এ সমস্ত খাতে আপনার ব্যয়টা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এটা আল্লাহর পথে ব্যয় বলেই ধরে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এই আয়াতের সূচনায় আল্লাহ বলছেন যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে। এটা বলার কারণ হচ্ছে এই, আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে ভাই? একটু মনোযোগের দিকে দেন। আবু তাহা আদনান সাহেব আসলে আপনারা সামনেই দেখতে পাবেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমার পথে ব্যয় করে। এই দুইটা ক্ষেত্র, দুইটা সময়কে আল্লাহ কেন উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে মানুষ সচ্ছলতার সময় সাধারণত আল্লাহকে ভুলে যায়। অর্থ সম্পদের প্রাচুর্যতার কারণে, অর্থের মোহে বিত্ত বৈভব তাকে এমনভাবে ঘিরে ধরে যে সে আল্লাহকে ভুলতে বসে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, হুমাজার মধ্যে আল্লাহ বলছেন যারা মাল এবং সম্পদকে গণনা করে আর জমা করে, তারা আল্লাহর পথে খরচ করে না। এবং অসচ্ছলতার সময়, দারিদ্রতা যখন মানুষকে চেপে ধরে, দারিদ্রতার কষাঘাত যখন একজন মানুষের পৃষ্ঠদেশে পড়ে, তখন সেও আল্লাহকে ভুলে যায়। এজন্য নবীজি বলেছেন কাদাল ফাকরু আইয়াকুনা লাহু কুফরান, দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, নবীর কথা আসলেই বাস্তবে মিলে যায়। সম্মানিত উপস্থিতি, এই দুই ক্ষেত্রে মানুষ বিপদগামী হতে পারে। এজন্য আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা হচ্ছে তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয়টা জারি রাখে। তারা হাত গুটিয়ে ফেলে না, আয় বুঝে ব্যয় করে, সব দিয়ে আবার নিজে অপরের দ্বারস্থ হয় না। খরচের মধ্যে একটা ব্যালেন্স রাখে। পরিবারের পিছনে খরচ করা, আপনজনের পিছনে খরচ করা, শখ পূরণের ক্ষেত্রে খরচ করা, তারপরে দান সাদাকা করা, এসব খরচের ক্ষেত্রে ইমানদার ব্যক্তি ব্যালেন্স করে। অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতাও করে না, খরচের মধ্যে একটি ব্যালেন্স রাখে। এভাবে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় খরচ করে, আল্লাহ বলছেন এরা হচ্ছে আমার বান্দা, এরা হচ্ছে আমার মুমিন বান্দা, এদের জন্যই আমি প্রস্তুত রেখেছি জান্নাত। সম্মানিত উপস্থিতি, এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস শুনুন। হাদিস নাম্বার হচ্ছে 1419। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আইয়ু সাদাকাতি আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকায় সওয়াব বেশি, কোন সময় দান করলে বেশি নেকি পাওয়া যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন শাহিহুন, কৃপণ এবং সুস্থ অবস্থায় দান, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই সময় দান করলে তোমরা বেশি নেকি পাবে। আর একটা হচ্ছে তাখশাল ফাকরা ওয়া তা'মুনুল গিনা, যখন তুমি দারিদ্র্যের আশঙ্কা করবে এবং ধনী হওয়ার আশা রাখবে, এই সময়ও যদি তুমি দান অব্যাহত রাখতে পারো, এই সময়ও যদি তুমি দান করো, তাহলে এই দানটা আল্লাহর কাছ থেকে তোমার জন্য বেশি সওয়াব এনে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে সুস্থ এবং কৃপণ, সুস্থতা আছে, যা উপার্জন করেছে আমারই তো খাইতে পড়তে লাগবে, এই সময় কৃপণতা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এই কৃপণতাকে দূরে ঠেলে দিয়ে তুমি যদি আল্লাহর পথে খরচ করতে পারো, সওয়াব বেশি পাবা। এরপরে বলছেন তাখশাল ফাকরা ওয়া তা'মুনুল গিনা, ধনী হওয়ার আশা রাখবে এবং গরিব হওয়ার আশঙ্কা থাকবে যে আমার সম্পদ যা আছে আমি দিলে গরিব হয়ে যাব, আবার না দিলে আমি আস্তে আস্তে ডে বাই ডে ধনী হতে থাকবো, অতএব সম্পদ খরচ করা যাবে না। এই যে মন মানসিকতা যদি তৈরি হয়, এই মন মানসিকতাকে দূরে ঠেলে দিয়ে দান সাদাকা যদি বেশি করে করতে পারো, আমাদের সম্মানিত রাজু ভাইয়ের মতন
একটা উদাহরণ দিলাম, তিনি আমাদের মাঝে আছেন তাই বললাম। এভাবে অনেক ধনী ব্যক্তিরা আছেন যাদের কাছে গেলে, যাদের কাছে চাইলে তারা ফিরান না, আল্লাহর পথে দিয়ে দেন, যে যত বড় অঙ্ক হোক না কেন পিছনে ফিরে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে দিতে মোটেও কৃপণতা করেন না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর একটি হাদিস এ ব্যাপারে রয়েছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলছেন। আল্লাহ বলছেন, আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি আমার পথে খরচ করো, তুমি আমার পথে ব্যয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্ব অবস্থায় আমাদের দানের হাতটা জারি রাখবো, কখনোই গুটিয়ে ফেলবো না। আমার অবস্থা বুঝে, ব্যবস্থা আয় বুঝে আমরা ব্যয় করব। আমরা এই সহযোগিতার হাত আমরা কখনো বাড়িয়ে দেব প্রতিবেশীর দিকে, কখনো বাড়িয়ে দেব আমার আপনজনের দিকে, কখনো বাড়িয়ে দিব আমার অসহায় বন্ধু বান্ধবের দিকে। এভাবে করে সবার দিকে আমরা হাত বাড়িয়ে দেব। এমনকি আপনি আশ্চর্য হবেন, আমরা আমার পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়েদের জন্য যেই খরচটা আমরা করি, স্ত্রীর ভরণ পোষণের জন্য যেই পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা দিয়ে থাকি, সন্তানের জন্য যেগুলো আমরা খরচ করি, আল্লাহর সন্তুষ্টি যদি আপনার উদ্দেশ্য থাকে, এটাও আল্লাহর পথে সাদকা করার সওয়াব বহন করবে। সুবহানাল্লাহ। সারা জায়গায় সওয়াব আমরা বুঝি না, আমরা না বুঝে শুধুমাত্র হাতে তসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, আবার কতক্ষণ ইল্লাল্লাহ, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কখন হু 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 জিকির ইত্যাদি, এইগুলোর মধ্যে আমরা সওয়াব মনে করি। আসলে এর মধ্যে সওয়াব নাই। মানবতার কল্যাণে কাজ করা, মানুষের উপকারের জন্য কাজ করা, এটার মধ্যেই সওয়াব, কল্যাণ, প্রকৃত কল্যাণ এর মধ্যেই নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আবার কেউ ভুল বুঝবেন না, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সর্বোত্তম জিকির, নবীজি বলেছেন। কিন্তু আল্লাহর এই কালেমাকে খণ্ডিত করে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার কোনো অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? অতএব বুঝতে হবে সওয়াব কোনখানে, সেখানে আসেন। আসল সওয়াব কোন জায়গা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা হুজুগে দৌড়াই, এটা করা যাবে না। কোরআন এবং হাদিস বুঝে আমাদের আমল করতে হবে। সেই আমল যদি পরিমাণে অল্প হয়, সেটা আমাদেরকে নাজাত দিবে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। দেখেন না সূরা মুলকের দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবন এবং মৃত্যু এজন্য সৃষ্টি করেছি যাতে করে আমি দেখে নিতে পারি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কার আমল বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কার আমল বেশি ওটা আল্লাহ দেখতে চায় না। শবে বরাতের রাত্রে আপনি 100 রাকাত আলফিয়া নামাজ পড়লেন কিনা ওটা দেখতে চায় না। আপনি ইসলামের নীতি ফলো করে কতটুকু আমল করলেন, এটাই মূলত ইসলাম দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? দালিল ভিত্তিক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি যদি অল্প আমল করেন, ওই আমলটা যদি আল্লাহর কথার সঙ্গে, রসূলের দেখানো পদ্ধতির সঙ্গে মিলে যায়, তাহলে এই অল্প আমল আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নাজাত এনে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দান করতে হবে বেশি করে, আল্লাহর পথে খরচ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন। দান করলে অনেক লাভ। গুরুত্বপূর্ণ 2টা লাভের কথা বলি, যেটা আমরা চাই। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস নাম্বার হচ্ছে 664, আন তাসাদদাকা লাতুতফিউ গাদাবার রাব্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের কথার কারণে, আমাদের কাজের মধ্য দিয়ে এমন কিছু করে বসতে পারি যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে প্রচন্ড রেগে আছেন। তিনি রেগে আছেন। নবীজি বলেছেন, বান্দা জানে না তার মুখ থেকে এমন কোনো কথা বলে বসতে পারে, অথবা এমন কোনো কাজ করে বসতে পারে যাতে আল্লাহ খুব অসন্তুষ্ট হয়ে যান, আর এ কারণেই সে জাহান্নামে যাবে। আবার বান্দা তার মুখ থেকে এমন কোনো একটা ছোট শব্দ বলে বসতে পারে যার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমরা জানি না শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে।
আমাদের অজান্তে এমন কিছু হয়েও যেতে পারে। যদি তাই হয়, আপনি আল্লাহর পথে দান করবেন, সাদাকা করবেন, এই সাদাকার কারণে, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যাবে, আল্লাহ আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটা কি, ওয়াতাদফাউ মিতাতাস সুই, নবীজি বলছেন দান সাদাকা খারাপ মৃত্যুকে রোধ করে। আমরা কেউ খারাপ মৃত্যু চাই না, তাই যেসব মৃত্যুকে আমরা ফেভার করি, আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা শান্তিপূর্ণ আসানের মৃত্যু আমাদেরকে দান করবেন যদি আমরা আল্লাহর পথে তার সন্তুষ্টির জন্য দান করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আমরা কি আমাদের দানটা জারি রাখবো নাকি হাত গুটিয়ে রাখবো? কথা বলেন। আমরা আমাদের দানটা জারি রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের সাধ্য অনুযায়ী যখন যেমন আয় হবে, আমার পকেটের অবস্থা বুঝে আমরা তেমনটাই আল্লাহর পথে ব্যয় করব। প্রিয় উপস্থিতি, সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদের একটা উপমা টেনেছেন। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল, তাদের উদাহরণ হচ্ছে তারা একটা শস্য বীজ জমিনে বপন করে দিল এবং সেখান থেকে যেন 7টা শীষ জন্মালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এবং প্রতিটি শীষ থেকে 700 করে দানা ওখান থেকে উৎপন্ন হলো, 700 দানা উৎপন্ন হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার বান্দাকে এর চাইতেও আরো বহু গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।